আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি আমার প্রথম গানটি আরম্ভ করছি। আশা করি আপনারা তা লক্ষ্য করে শুনবেন। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। ধুলি সাত করিবে সেদিন পাহাড় পর্বত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। মরিতে থাকবে না ঝাল, তুমি আমি চিরকাল, ঝগড়া করবো আমার দল শুধু অকারণ। মরিতে থাকবে না ঝাল, তুমি আমি চিরকাল, ঝগড়া করবো আমার দল শুধু অকারণ। সাদা দিলে লাগবে কাদা, থাকিবে না মান মর্যাদা। সাদা দিলে লাগবে কাদা, থাকিবে না মান মর্যাদা। দাসীর পেটের শাহজাদা গর্বে ইমারত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। হইবে আগুনের তুফান, উঁচু নিচু করবে সমান, হুঙ্কারে ফাটিবে কান, সিংহায় ফুৎকারণ। হইবে আগুনের তুফান, উঁচু নিচু করবে সমান, হুঙ্কারে ফাটিবে কান, সিংহায় ফুৎকারণ। সবাই বলবে ইয়া নাফসি, পানে দাও পানাবাসি। সবাই বলবে ইয়া নাফসি, পানা দাও প্রাণে বাসি। তোমার আশায় চেয়ে আছি, করো হেফাজত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। পশ্চিমে উঠিবে সূর্য, তওবার দরজা হবে বন্ধ, মনে থাকবে না আনন্দ, বাড়বে জ্বালাতন। পশ্চিমে উঠিবে সূর্য, তওবার দরজা হবে বন্ধ, মনে থাকবে না আনন্দ, বাড়বে জ্বালাতন। আবুলের সেই কঠিন দিনে, দয়াল মুর্শিদ হাসির দিনে। আবুলের সেই কঠিন দিনে, দয়াল মুর্শিদ হাসির দিনে, কে শোনাবে নবীর প্রেমে কলমা শাহাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। আমার প্রতিপক্ষ শিল্পী হাসরের একটি গান রাখলেন, যথা মুখ ছন্দ তার হাসরের, কিন্তু
হাসরকে ভয় করে কিয়ামতে অর্থাৎ মরণের আগে যে সমস্ত কর্ম কাজ মানুষ করে থাকে, মাথার চুল পেকে গেল, মুখের দন্ত লড়ে গেল, কর্ণে শুনি না, বিয়ে 3টি হয়েছে, আরেকটি বাকি অর্থাৎ মরণ বাকি। এই কথাগুলো দিয়ে সেই হাসরের দিনকে উদ্দেশ্য করে তিনি সাবধানতা করে গেলেন। তাতে বোঝা গেল হাসর আর কিয়ামত সত্যিকারে তেমন একটা পার্থক্যের কিছু না, দুইটা মারামারিরও জিনিস না। তাই এই কিয়ামতে অর্থাৎ কিয়ামত হওয়ার আগে যদি কোনো মানুষ খোদাকে ডাকে, খোদাকে স্মরণ করে, তাহলে হাসরে তার রেজাল্ট ভালো। আর যদি এই দুনিয়াতে মানুষ কুকর্ম খারাপ কাজ যদি করে, তাহলে তার হাসরের রেজাল্ট খুব খারাপ। তার গানটি বড় সুন্দর শুনলাম। এখন প্রথমবারে আমার কাছে তিনি প্রশ্ন করলেন কিয়ামতের কথা। দুনিয়াতে ওই মহিলা সবচেয়ে খারাপ কাজ করবে। পৃথিবী সৃষ্টি হওয়ার পরের থেকে যত নারী পুরুষ যত অন্যায় কাজ করছে আর যত করবে, ওই মহিলার সমান সে আর কেউ হবে না। বিধায় ওই মহিলার গর্ভে আল্লাহ পাক জন্ম দিবে এক মানুষকে, তার নাম খারে দজ্জাল। কোন কোন দলিলে খানে দজ্জাল বা কানা দজ্জালও বলে থাকে। তিনি যখন জন্মগ্রহণ করবে, তিনি মায়ের গর্ভে থাকবে 40 বছর পর্যন্ত। তিনার মায়ের গর্ভে থেকে দাড়িমুছ পাকা অবস্থায় মায়ের বুক চিরে তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, যার জন্যে তার মা জানবে যে এই তো পৃথিবীতে কিয়ামত শুরু হয়ে গেল। আশা করি বলা কওয়া শেষ। এখন আমি তার কাছে একটি প্রশ্ন করব, আশা করি তার সুন্দর করে জবাব আমরা পাবো।